সন্ধ্যার সময়ে এমন একটি দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি। দেখুন, গাছের ডালে পাতা নেই, মিঠা নিমের গাছে অসংখ্য শালিক পাখি বসে আছে। কি চমৎকার দৃশ্য, তাই না? প্রকৃতিতে সন্ধ্যার সময়ে পাখির কিচিরমিচির গুঞ্জন এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেছে। তাই তো কবি মোহিত ঘোষ তার কবিতায় বলেছেন, শালিক পাখি তুই আকাশের মালিক নাকি, মেলে দিয়ে রঙিন ডানা, চষে বেড়াস আকাশখানা। আসলে এই যে মুক্ত আকাশে পাখি যে প্রফুল্ল মনে উড়াউড়ি ছোটাছুটি করছেন, এই দেখে কবি মুক্ত আকাশের মালিক বলে শালিক পাখিকে উল্লেখ করেছেন। গ্রামীণ জনপদে পাখি প্রকৃতির অপরিহার্য অংশ, যা শুধু পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং মনোমুগ্ধকর শব্দ ও বর্ণিল উপস্থিতির মাধ্যমে গ্রামীণ জীবনের সৌন্দর্য ও প্রশান্তি বৃদ্ধি করে। দেখুন, পশ্চিম আকাশে সূর্য ডুবে গেছে, এমন সময়ে শালিক পাখির ঝাঁক উড়ে উড়ে বিভিন্ন পোকামাকড় ধরে খাচ্ছেন। কেউ কেউ গাছের ডালে বসে একে অপরের সাথে কিচিরমিচির গুঞ্জন করে মনের কথা বলছেন। কেউ কেউ চুপচাপ বসে আছেন। কি অপূর্ব লাগছে, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমার কাছে খুবই চমৎকার লাগছে। তাই তো এই সুন্দরের বর্ণনা দিতে গিয়ে কবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী কবিতায় বলেছেন, কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। এছাড়া কবি সুনির্মল বসু তার শীতের সকাল কবিতায় শালিকের ঝাঁকের কোলাহলকে এক মনোগ্রাহী দৃশ্য হিসাবে চিহ্নিত করেছেন। কবি জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে কবিতায় বলেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। শালিক পাখি রূপে ফিরে আসার আকাঙ্ক্ষা বাংলার প্রকৃতি ও ঐতিহ্যের প্রতি কবি জীবনানন্দ দাশের ভালোবাসার এক বহিঃপ্রকাশ ঘটেছে। এমন একটি সৌন্দর্য ঘন মুহূর্ত বিরাজ করছেন। কি অপূর্ব সন্ধ্যায় চারিদিকে আবছা আবছা অন্ধকার কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিক। এমন সময় পাখির কলহলে মুখরিত সন্ধ্যার সময়ে অপূর্ব রূপ ধারণ করেছে